তো চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমাদেরকে আগের ব্লগই বলেছিলাম আমি দিল্লি এসেছি। তো দিল্লিতে এসে আমি সেদিন রুম খুঁজে পাইনি, তো তার জন্য আমি চলে আসি আমাদেরই কিছু বন্ধু যারা দিল্লির আরেকটা সেক্টরে থাকতো দুয়ারকাতে, তো তাদের কাছে। তো তারপর সেখানে আসার পর কিছুদিন হয়ে যায়, 2-3 দিনের মতো। আর তারপর একদিন আমরা সন্ধেবেলায় ঠিক করে নিই, সানডে সন্ধেবেলাতে, যে আমরা একটু ঘুরতে যাব বাইরে দিয়ে। এখানে কাছে একটা মল ছিল, ভেগাস মল বলে, তো সেখানটাতে। তো আমরা এখন বেরিয়েও পড়েছি, আর আমরা যাব মেট্রো করে। যে মেট্রো চলেও এসেছে আর আমরা চেপে পড়েছি মেট্রোতে। তো আমরা এখন যাচ্ছি ভেগাস মলে, সবাই মিলে এখন মেট্রোয় বসে আছি। বেশি স্টেশনে, একটা স্টেশন পরই এটা। তো ওটারই আরেকটা অন্য সেক্টরে। তো আমরা চটজলদি মেট্রো থেকে নেমেও পড়লাম। এই যে এরপর আমরা হাঁটছি, এখান থেকে 5 মিনিটের মতো হাঁটা। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, বুঝতেই পারছো দিল্লিতে প্রচণ্ড ঠান্ডায় হয়। আমরা এখন হাঁটছি, এই যে এটা হচ্ছে মলটা। তো মলটা এতটাই সুন্দর, মানে লাইট, মানে বাইরে থেকে আমাদের খুবই ভালো লেগেছিলো। এবার আমরা ঢুকছি আর কি, এনজয় করছি। তো আমরা একে একে এবার ঢুকে গেলাম মলটার মধ্যে। প্রিয়া, শ্রেয়সী ওটা সবাই রয়েছে দেখতে পাচ্ছ। আর মলটার ভেতরটা সত্যি মানে এতটাই বড় আর এতটাই সুন্দর, আমাদের প্রচণ্ড ভালো লেগেছিলো। রনির তাইনরা আগে আগে যাচ্ছে আর আমি এই যে এই দিকটা পেছু পেছু রয়েছি আমরা সবাই। আর এখানে সত্যি জিনিসপত্রের দাম এতটাই হাই, আমরা তো নিতেই পারলাম না কিছু জিনিস। ভাবলাম কিছু জিনিস কিনবো, কেনাকাটি করব, তার জন্যই এসেছিলাম। তো কিন্তু কিছু নিতে পারলাম না, কারণ প্রচণ্ড জিনিসপত্রের হাই দাম। জন্য শুধুমাত্র ঘুরলাম জায়গাটা, সত্যি খুব ভালো লাগলো। আর মল মানে যে শুধুমাত্র জামা কাপড় বা এগুলো কিছু না, আরও মানে প্রত্যেকটা জিনিস তুমি এখান থেকে পেয়ে যেতে পারো। আর এই যে মলটার মাঝখানে একটা মানে এলিফ্যান্টের একটা ইয়ে ছিল, খুব সুন্দর। এখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে আর কি, বলতে পারে ফটো শ্যুট করা বা ফটো তোলা একটা স্পট। আর এই যে এখানে দেখো লেহেঙ্গারগুলো কালেকশনটা এতটা সুন্দর, আমরা ঢুকে দেখতে লেগে গেছিলাম লেহেঙ্গা কালেকশন। তারপর আমরা গোটা মলটা ঘুরে দেখি যে কি কি আছে না আছে, সমস্ত কিছু। এখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, ব্যাগ থেকে জুতো সমস্ত কিছু, জামা সমস্ত। তুমি এখানে ইনজেকশন করতে চাইলেও সেটাও করতে পারো, সমস্ত কিছু। এখানে স্যালন আছে, সমস্ত কিছু, মানে প্লে আছে, শাড়ি আছে, সমস্ত কিছু এই মলটাতে তুমি পেয়ে যাবে। মলটা অনেকটা উঁচু, অনেকটা হাই। আর এখানে তুমি সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে এই মলটার মধ্যে। তো আমাদের গোটা মলটা প্রায় ঘোরা হয়ে গেছে, আর এরপর আমরা যাব মানে নিচেটাতে, মানে যাব এবার রুম যাব, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম অনেকক্ষণ। আর এখানে একটা রাইড করার জন্য এখানে দুটো গাড়ি রাখা আছে, যারা রাইড করতে মানে চায় তারা রাইড করতে পারে। তো তার জন্য তোমাদেরকে যে জায়গাটা উপর থেকে দেখাচ্ছিল, এই যে দেখো নিচে থেকে জায়গাটা, সত্যি কি দারুণ লাগছে আমার জায়গাটা, খুব সুন্দর লাগছে। কিছু কিনি বা না কিনি, সত্যি জায়গাটা আমার দারুণ লেগেছে। ফটোশ্যুট করা হয় আর তারপর আমরা বেরিয়ে আসি মলটা বাড়ি যাওয়ার জন্য। তো এখানটাতেও আমরা দেখলাম মলটার বাইরে দিকে একটা খুব সুন্দর ফোয়ারার একটা ইয়ে রয়েছে। এই যে দেখো জলটা মাঝে মাঝে উঠছে নামছে এরকম হচ্ছে। এই যে সামনেটায় বাচ্চাগুলো এখানে খেলা করছে, এই যে বাচ্চাগুলো এরা খেলা করছে বলটাকে নিয়ে। সত্যি খুব ভালো লাগলো, মলটা অনেকটাই বড়, যেমন তেমনই এখানটা খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর। হ্যাঁ, জিনিসপত্র কেনাকাটি বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে, অনেকটাই দাম বেশি, হাই রেটের। তো তাও এখানে সেল চলছে অনেকটা। আর মলটা অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর, মানে সমস্ত প্রোডাক্টের ব্র্যান্ডের জিনিসপত্র এখানে আছে, ল্যাকমি থেকে শুরু করে সমস্ত কিছু, লেভিস, প্যান্টালুন, সমস্ত কিছু এখানে এক একটা করে দোকান আছে। আর বাড়ি আসার সময় আমরা খেয়েছিলাম এখানে ফ্রাই মোমো, চিকেন ফ্রাই মোমো। তো এখানে দেখো এই যে সবাই এখন চিকেন ফ্রাই মোমো খাচ্ছে, কারণ আমরা দুপুরে খেয়েছিলাম আর আসার পর থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য আমরা চিকেন ফ্রাই মোমো অর্ডার করেছি। আর এরপর আমরা বলেছিলাম যে রাতে কিছু রান্না হবে না, তো তার জন্য আমরা এখন সবাই বিরিয়ানিও নিয়ে চলে যাবো একবারে। তো এখন মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।